টিএসপি সার কোন কোন গাছে দিতে হবে, কেন দিতে হবে, কখন কিভাবে দিতে হবে, কি পরিমাণ দিতে হবে এবং কতদিন পর পর দিতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের কাছ থেকে এত প্রশ্ন পেয়েছি যে আপু টিএসপি সার কোন কোন গাছে দিতে হবে, কখন কিভাবে দিতে হবে, কি পরিমাণে দিতে হবে এবং কতদিন পর পর দিতে হবে। তো চলেন, আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং এই সামারে অনেক উপকারে আসবে। ভাই রে ভাই, এত গরম আর বাঙ্গাল কাকে বলেছে। এতদিন হেই ফিভার ছিল গার্ডেনে, তো আসেনি। আর আজকে যে হেই ফিভার দুদিন যাবৎ আসেনি, 38 ডিগ্রি তাপমাত্রায় সবার আগে কি কাজ করলাম সেটা দেখেন। আমি হচ্ছি রে ভাই খাঁটি বাঙ্গাল, যেই সুযোগ পেয়েছি 38 ডিগ্রি তাপমাত্রা এত বেশি গরমে আমি এই যে দেখেন সবার শুরুতে আমার গার্ডেনের ঘাসগুলো কেটে নিলাম, কারণ অনেক দিন আসতে পারিনি, কিছুটা বেড়ে গিয়েছিল পুকুরের পাড়ের ঘাসগুলো, তাই চিন্তা করলাম যে না, সবার শুরুতে আমি আমার গার্ডেনের ঘাসগুলো কেটে নিই। সো এই গরমে কিন্তু আমি ভাই এই যে দেখেন এই কাজ করলাম। আর এখন বর্তমানে যে তাপমাত্রা আমার ঘরে তা হচ্ছে 37। তো চলেন আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। সবার শুরুতেই বলছি যে আপনারা কোন কোন গাছে এই টিএসপি সার দিতে পারবেন। যখনই দেখবেন যে গাছগুলো ঠিক এতটাই চমৎকারভাবে হেসে খেলে বাড়ছে, এর আগে বেগুন গাছের যত্ন দেখিয়েছিলাম, তার ফলে আশা রাখছি দেখতেই পাচ্ছেন যেমন কথা দিয়েছিলাম ঝাঁকে ঝাঁকে ভুরি ফুল আসবে। এই যে দেখেন ঝাঁকে ঝাঁকে ভুরি ফুল এসেছে এবং রং রূপ আপনারা সবাই দেখতে পাচ্ছেন। যখন দেখবেন যে আপনাদের গাছগুলো হেসে খেলে ঠিক এতটাই বাড়ছে এবং গাছে কিছুটা ফুল এসেছে এবং ঝাঁকে ঝাঁকে ফুল এসেছে, গাছগুলো উপরের দিকে লক শক করে শুধু বেড়েই যাচ্ছে। যেদিকেই তাকাবেন মনে হবে যে গাছগুলো একদম সতেজ, আর এখন হচ্ছে গাছগুলো কোনো কিছু ছাড়াই আপন মনে শুধু বেড়ে যাচ্ছে। এই যে আপনারা একটু দেখলেই লক্ষ্য করবেন যে আপনারা কোন সময় গাছে এই টিএসপি সারটি দিতে পারবেন। এই যে আপনারা নিজেরাই দেখেন গাছের যে অবস্থা, আমি এই জন্য দেখাচ্ছি, এতে করে আপনাদের অনেক সুবিধা হবে। কারণ হচ্ছে আমি চাই না যে এই ভিডিওর পর আপনাদের মনে কোনো প্রকারের প্রশ্ন থাকুক। এই যে দেখতে পাচ্ছেন আমি এই জন্যই দেখাচ্ছি। এই যে দেখেন ঝাঁকে ঝাঁকে কিন্তু ফুল এসেছে। কথা দিয়েছিলাম এর আগে বেগুন গাছের ভিডিও, যারা দেখেননি প্লিজ একবার দেখে আসবেন। সেই ভিডিওর ফলে, সেই খাদ্যের ফলে, সেই যত্নের পর আমার বেগুন গাছের রং রূপ আপনারা নিজের চোখেই দেখেন, আর কি পরিমাণ ঝাঁকে ঝাঁকে ফুল এসেছে আপনারা তো দেখতেই পেলেন। এই হচ্ছে ভাই বেগুন গাছের বর্তমান অবস্থা। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুন গাছে ফুল এসেছে। সো আপনারা শুধু বেগুন গাছ নয়, যখন দেখবেন আপনাদের লাউ, কুমড়া, শসা, সিম, বেগুন, করলা, যখনই দেখবেন যে আপনাদের গাছগুলো এত চমৎকার বড় বড় হচ্ছে এবং গাছে ফুল আসা শুরু হয়েছে, তখনই আপনারা কি করবেন, সাথে সাথে এই টিএসপি সার ব্যবহার করবেন। এরপর আপনাদের প্রশ্ন ছিল এই টিএসপি সার কেন এবং কখন দিতে হবে। তো চলেন আমি আপনাদের বলছি যে কেন এবং কখন এই টিএসপি সার আপনারা ব্যবহার করবেন। আপনাদের টিএসপি সার কেন দিতে হবে, আপনারা এই প্রশ্নটি অনেকেই জানতে চেয়েছেন। টিএসপি সারে যে সুপার ট্রিপল সুপার ফসফরাস রয়েছে, তার ভিতরে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, যে পটাশিয়ামের কারণে আপনাদের এই যে গাছে ফুলগুলো দেখছেন অধিক মাত্রার ফুল, এই ফুলগুলো আনতে বাধ্য করবে। কারণ এই পটাশিয়ামের কারণেই কিন্তু এত ঝাঁকে ঝাঁকে একদম মুড়ি ভাজার মতন এই যে দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে আপনাদের গাছে ফুল আসবে। এটাই হচ্ছে আমাদের টিএসপির কাজ। যেহেতু এখানে প্রচুর পরিমাণে আমাদের অর্গানিক পটাশিয়াম রয়েছে, যে কারণে এই যে ঝাঁকে ঝাঁকে আপনাদের ফুল আসবে। সো আপনারা বুঝতেই পারলেন যে আপনাদের কেন এই টিএসপি সার দিতে হবে। টিএসপি সারের ফলে আপনাদের গাছে অধিক মাত্রার ফুল আনতে বাধ্য। তো আশা করি বুঝতেই পারছেন যে কেন দিতে হবে আপনাদের এই টিএসপি সার, যার ফলে এত পরিমাণে ফুল আসবে। আর যেহেতু এটি ট্রিপল সুপার ফসফরাস, যার কারণে এই যে ফুলগুলো, এই ফুলগুলো ঝরার হাত থেকে বাঁচবে, সবগুলো ফুল একদম শতভাগ টিকে যাবে। সো আপনারা বুঝতেই পারলেন যে কেন দিতে হবে এবং
কেন, কিভাবে দিতে হবে, আশা করি বুঝতেই পারছেন যে কেন আপনাদেরকে এই টিএসপি সার ব্যবহার করতে হবে। এর ফলে অধিক ফুল আনতে বাধ্য গাছে, এটা আমি বারবার বলছি। টিএসপি সারের গুণাগুণ যদি একবার জানেন, টিএসপি সার ছাড়া দেখবেন আর গার্ডেনিং মোটেও করবেন না। আশা রাখছি টিএসপি সার কেন দিতে হবে তার উত্তর আপনারা পেয়ে গেছেন। এরপর আপনাদের প্রশ্ন ছিল কি যে আমরা টিএসপি সার কখন এবং কিভাবে দিব। তো চলেন আমরা আপনাকে দেখাচ্ছি কখন এবং কিভাবে এই টিএসপি সার আপনারা ব্যবহার করবেন। আপনাদের টিএসপি সার ব্যবহার করতে হবে তখনই যখন দেখবেন গাছে কিছুটা ফুল আসা শুরু হয়েছে, ফুলগুলো একটু মুখ ছেড়েছে, ঠিক তখনই আপনাদেরকে টিএসপি সার ব্যবহার করতে হবে, যেন এই ফুলগুলো আরও অধিক পরিমাণে বাড়ে এবং এই ফুলগুলো শতভাগ টিকে যায়। আর তার জন্য প্রয়োজন ফসফরাস। আর ফসফরাস পাবো কোথায় আমরা? ট্রিপল সুপার ফসফরাস কোথায় পাবো? টিএসপি সারে আমরা পাবো। এই জন্য আপনাদেরকে এই কাজটি করতে হবে। কখন দিবেন? যখন দেখবেন গাছে এইরকম ফুল আসা শুরু হয়েছে তখন। এখন হচ্ছে আপনারা এটি কিভাবে দিবেন, চলেন আমরা সেটাও দেখি। সবার শুরুতে এই যে দেখতে পাচ্ছেন যে পটের মাটিগুলো আলতো করে নিতে হবে। এই যে দেখেন, এতে করে এই মাটিগুলো চাপা থাকার কারণে গাছের পাতাগুলো যদি কুঁকড়ে থাকে তাহলে এই যে এয়ার সার্কুলেশন শুরু হবে, এতে করে আমাদের রুটিনে খুব দারুণ সার্কুলেট শুরু হয়ে যাবে আর গাছের পাতার কোঁকড়ানো কমে যাবে। ঠিক মাটিগুলো এইভাবে দিয়ে আপনারা সাইড থেকে এভাবে একটু করে ড্রেনের মতন করে নেবেন। এই যে দেখেন, ড্রেনের মতন, এই যে ড্রেনের মতন করে নেবেন। এই যে এরপর আমরা যে কাজটি করব, আমাদের যে বানিয়ে রাখা টিএসপি সার, এই যে দেখতেই পাচ্ছেন এখান থেকে এই যে দেখেন আমরা শুকনো টিএসপি সার কি করব, এই যে এইভাবে ড্রেনের মতন যে আমরা করে নিয়েছি, ড্রেনের মতন সাইড থেকে এই যে এভাবে করে আমরা এই যে দেখেন দিয়ে দিব। ব্যাস, এভাবে করে আমরা দিয়ে দিব। এরপর হচ্ছে টিএসপি সারের পরিমাণ কতটুকু পরিমাণ আমরা টিএসপি সার গাছে ব্যবহার করতে পারবো এবং কতদিন পর পর আমরা ব্যবহার করতে পারবো। তো চলেন কি পরিমাণ আমরা ব্যবহার করব, কোন কোন গাছে এবং কতদিন পর পর ব্যবহার করব সেটাও আমরা একটু জেনে নিচ্ছি। 10 ইঞ্চির একটি পটে, এই যে দেখতে পাচ্ছেন 10 ইঞ্চির একটি পটে যেখানে 2 থেকে 3টি বেগুনের গাছ থাকবে, মাটিগুলো এভাবে ফাঁকা করে আপনারা 2 টেবিল চামচ একদম মেপে, এই যে দেখেন আমি টেবিল চামচ নিয়ে এসেছি, 2 টেবিল স্পুন, 2 টেবিল চামচ আপনারা দিয়ে এই যে মাটিগুলো বন্ধ করে দিবেন। এই যে দেখেন 2 টেবিল চামচের বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, 2 টেবিল স্পুন যথেষ্ট। অনেকেই বলে যে এটা ঘরোয়া জৈব সার, যত খুশি তত দেওয়া যায়। জি না, এটা হচ্ছে ট্রিপল সুপার ফসফরাস, এর গুণগত মান অনেক বেশি হাই, বাহিরের কেনা ফসফরাসের থেকে অনেক 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 বেশি। আর এই টিএসপি সারটি আমি কিভাবে বানিয়েছি এর আগে একটি ভিডিও অবশ্যই আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন কতদিন পর পর আপনারা ব্যবহার করবেন? যখন দেখবেন যে গাছে ফুলের পরিমাণ অনেক বেশি হয়েছে তখন সপ্তাহে আপনারা একদিন ব্যবহার করবেন। আর যদি দেখেন যে না ফুলের পরিমাণ কিছুটা কম, না যখন দেখবেন যে ফুলের পরিমাণ অনেক বেশি হয়েছে তখন আপনারা সপ্তাহে একদিন এই টিএসপি সারটি ব্যবহার করলেই পারবেন। আর যদি দেখেন যে ফুলের পরিমাণ কিছুটা কম তখন আপনারা সপ্তাহে 2 দিন এই যে টিএসপি সার এটা ব্যবহার করবেন, সপ্তাহে 2 দিন। আর যদি অনেক পরিমাণে ফুল চলে আসে সপ্তাহে 1 দিন যথেষ্ট। আমি বারবার বলছি যে এটি ঘরে বানানো হলেও এই ফুলের এই টিএসপি সারের গুণগত মান কিন্তু অনেক 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 বেশি। সো আপনারা অধিক মাত্রা দিতে যাবেন না, আমি যেভাবে ভিডিওতে দেখালাম ঠিক সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন। এরপর যেহেতু এটি শুকনো জৈব সার তাই অবশ্যই এর পরপর আপনাদের পানি দিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা হোস পাইপেও দিতে পারেন অথবা এভাবে গ্যালনে করেও কিন্তু ইজিলি দিয়ে দিতে পারেন। আমার তো ভাইরে গরমে হাল একদম বেহাল হয়ে গিয়েছে, কি আর বলবো। তো আশা করছি যে শুকনো টিএসপি সার আপনারা যে প্রশ্ন নিয়ে এসেছিলেন কোন কোন গাছে ব্যবহার করতে পারবেন, কখন ব্যবহার করবেন,
কিভাবে ব্যবহার করবেন, পরিমাণ কতটুকু, কতদিন পর পর। আশা রাখছি আজকের এই ভিডিওর পর আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন। এরপর আমি একটি ভিডিও নিয়ে আসবো যে এটি ছিল শুকনো টিএসপি, আপনারা লিকুইড টিএসপি সার কখন ব্যবহার করবেন যার ফলে আপনাদের গাছের ফলগুলো দ্রুত হারে বড় হয়ে যাবে। টিএসপির কাজই হচ্ছে দ্রুত ফুল আনা এবং ফুলগুলোকে টিকিয়ে রাখা এবং সেই ফুলগুলোকে খুব দ্রুত হারে ফলে বড় বড় করে পরিণত করা। এটাই হচ্ছে ট্রিপল সুপার ফসফরাসের কাজ। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কার কেমন লাগলো ভিডিও নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। আল্লাহ হাফেজ।